নমস্কার বন্ধুরা, রোজকার খুঁটিনাটি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে রান্না করব আমি চিংড়ি মাছের মালাইকারি। প্রথমে কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে নিয়েছি, তারপরে চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো হালকাভাবে নেড়ে চেড়ে বাটির মধ্যে তুলে রাখছি। দেখুন, এরপর চিংড়ি মাছগুলোকে সবটা তুলে নেওয়ার পরে তার মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে দেবো আমরা। অল্প সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছটাকে তুলে নেওয়ার আগে তারপরে আমি তার মধ্যে দেব গরম মশলা। গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এবার গোটা গরম মশলা দিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে দেওয়ার পর এরপর ওটাকে হালকা হাতে সুন্দর করে নাড়তে হবে। সুন্দর করে নেড়ে চেড়ে যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় পেঁয়াজের। তেলের মধ্যে সুন্দর করে ওটাকে নেড়ে নিচ্ছি। এবার নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা। আদা বাটাটা দেখুন আমি এখনও দিইনি, আদা বাটাটা দিচ্ছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি, প্রথমে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পর এরপর তার মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা আর রসুন বাটা আদা বাটা দেওয়ার পর তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে এবার তার মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা তো আমি খাই না, তাই আমি কাশ্মীরি মির্চ পাউডার দেব। কাশ্মীরি মির্চের কালারটা সুন্দর আসে, তা এইগুলোকে দিয়ে এবার সুন্দর করে নেড়ে চেড়ে যখন এর থেকে যখন তেল বেরিয়ে আসবে পাশ দিয়ে, তখন এর মধ্যে দিয়ে দেব আরেকটু নারকেলের দুধ। আমি কেনা নারকেলের দুধই দিয়েছি, আর না আপনারা বাড়িতে এনেও এটাকে তৈরি করতে পারেন। আর তার মধ্যে দিয়ে দেব একটুখানি নুন দিয়ে তারপরে মিষ্টিও দিতে হবে, আপনারা যেরকম খাবেন। দিয়ে এবার ওই দুধটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তখন একটু গ্রেভি হওয়ার পর তেল ওঠার পর তখন ওর মধ্যে দিয়ে দেবো চিংড়িটাকেও এবার সুন্দর করে নেড়ে চেড়ে নেব। সুন্দর করে চিংড়িটাকে দেখুন একটু হালকা হাতে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে এবার যে বাকি দুধটা ছিল সেই দুধটাও এর মধ্যে ঢেলে দেবো। তার মধ্যে একটু জলও মেশাবো, ঠিক আছে? অল্প জল দিতে হবে। আর বাদ বাকি দুধটা দিয়ে দিয়েছি, নারকেলের দুধটা দিয়ে এবার সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। নুন মিষ্টিটা একটু দেখে নেবেন কীরকম হয়েছে টেস্টটা। আপনারা মিষ্টিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে আমি একটু মিষ্টি দিই যাতে টেস্টটা সুন্দর হয়। এবার এটা যখন মানে সুন্দর করে হয়ে আসবে, যখন চারপাশ থেকে যখন একটুখানি হালকা তেল বেরোবে, দেখুন আস্তে আস্তে তেল উঠছে, তখন তার মধ্যে একটু দিয়ে দেবো গরম মশলা দিয়ে এবার এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। সুন্দর করে নেড়ে চেড়ে দেখুন গরম মশলাটা পুরো মেল্ট যাতে হয়ে যায় ঝোলের মধ্যে, তা সুন্দর করে এবার নেড়ে চেড়ে এবার কম আঁচে এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রেখে তারপরে কিছুক্ষণ বাদে যখন একটু হালকা গ্রেভি হবে তখন এটা নামিয়ে ফেলতে হবে। এবার গরম ভাতে পরিবেশন করবেন চিংড়ি মালাইকারি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।